গতকাল আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করেছিলাম। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোকবিশ্রুতম শ্রীনিবাত শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষ কারণম। শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লোকবিশ্রুতম মানে এই শ্রীমদ্ ভাগবত এমন একটি গ্রন্থ যা সাক্ষাৎ ভগবান। আমরা ভগবানের অষ্টবিধা মূর্তি আমরা প্রতিটি মন্দিরে গেলে পরিদর্শন হয়। শৈলী রাগময়ী লৌহি লেখ্যা লেখ্যা ছৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতা। কোথাও মানুষ ভগবানের শ্রীবিগ্রহ কাঠ দিয়ে নির্মিত করে, কোথাও বালু দিয়ে নির্মিত করে নিমিত্তভাবে পূজা করে, কোথাও মাটি দিয়ে করে, কোথাও ধাতু দ্বারা নির্মিত করে, কোথাও রত্ন মণি মুক্তাদির দ্বারা সুন্দর শ্রীবিগ্রহ ভগবানের বানিয়ে তার সেবা করেন। আর কেউ মনের মধ্যে ভগবানের শ্রীবিগ্রহটাকে বানিয়ে সেখানে পূজা করে। আর এই করে ৮ প্রকার বিগ্রহের সেবার ব্যবস্থা শাস্ত্রের মধ্যে দেওয়া আছে। এই অষ্টবিধা বিগ্রহের থেকে আরেকটি উন্নত মানের বিগ্রহ হচ্ছে বাংময়ী শ্রী বিগ্রহ। বাংময়ী মানে শব্দময়ী শ্রী বিগ্রহ। এইগুলা যে বিগ্রহের নাম ৮ প্রকারের যে বিগ্রহ এখন নাম ধরলাম, এইগুলা সেবা করার জন্য যোগ্যতা থাকতে হবে শরীরের মধ্যে, আচার আচরণের শুদ্ধি থাকতে হবে, পূর্ণ দীক্ষিত হতে হবে, ভজন সাধনের সেই রাস্তাগুলো জানতে হবে, তারপরে গিয়ে শ্রী বিগ্রহের সেবা করতে পারবে। কিন্তু এই বাংময়ী শ্রী বিগ্রহের সেবার জন্য কেবল শ্রবণ করার অধিকার থাকলেই হয়। শ্রবণের সৌভাগ্য প্রাপ্তি হলেই ভগবান প্রাপ্তি হয়ে যায়। তেনেই বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হয়। এই শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে বাংময়ী শ্রী বিগ্রহ, শব্দময়ী শ্রী বিগ্রহ, ভগবানের শব্দময় বিগ্রহ এটাকে বলা হয়। যে শব্দময় বিগ্রহ কর্ণরন্ধ্রের মাধ্যমে হৃদয়ের ভিতরে প্রবিষ্ট হয়ে জীবের চিত্ত মালিন্য বিনাশ করে শ্রীকৃষ্ণ চরণের দিকে ধাবিত করে দেয়। তাই পিবন্তি এ ভাগবত আত্মনঃ সতাম কথাম রীতম সবল পুটেষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতা স্বয়ং তচ্চরণ সংগ্রহ অন্তিকম। যারা পিবন্তি এই শ্রীমদ্ ভাগবতটা পান করতে হবে। এদিকে বলা হয় আপনারা শ্রবণ করতে এসেছেন আর শাস্ত্র বলছে পান করুন। এটা কি পান করার বস্তু ভাগবত? এটা তো দুধ না যে দুধটা পান করে নেবেন, জল হলে জলটা পান করে নেবেন। কিন্তু এই তো ভাগবত গ্রন্থ, জ্ঞান, তো এটাকে পান কি করে করতে হয়? কোন ভৌতিক জলাকৃতি বস্তু হলে আমরা মুখ দিয়ে পান করতাম, কিন্তু এই শ্রীমদ্ ভাগবত জ্ঞানময় ভগবানের শ্রী বিগ্রহটাকে পান করার কর্ণরন্ধ্রের মাধ্যমে পান করতে হবে। তাই বলেছেন এই পিবন্তি এ ভাগবত আত্মনঃ সতাম কথাম রীতম শ্রবণ পুটেষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতা আশ্রয়ম। এই শ্রীমদ্ ভাগবত অমৃত পান করার পর হৃদয়ের অপবিত্রতাকে মোচন করে দিয়ে জীবকে শ্রীকৃষ্ণ চরণের মধ্যে লাগিয়ে দিতে পারে। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য, এত সামর্থ্যশালী। নিত্যম ভাগবতম পুরাণম নিত্যম ভাগবতম ইয়স্তু পুরাণম পঠতে নরঃ। যে নিজের ঘরে ও অথবা কোন পাঠে গিয়ে যদি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে অথবা পড়ে, নিত্যম ভাগবতম ইয়স্তু পুরাণম পঠতে নরঃ প্রত্যক্ষরম ভবেতস্য কপিলা দানজম ফল। প্রতিটি অক্ষর অক্ষর শ্রবণ করা মাত্র এক এক কপিলা গাভী দান করার ফল জীবের সৌভাগ্যে লেখে। কত সামর্থ্য!
আর আমরা দেখছি এখানে দূর দূরের গ্রাম থেকে শ্রোতারা এসেছেন। আরো আমাদের ও দর্শনে অনেক দেবদেবী এখানে উপস্থিত আছেন। আমরা তাদের হয়তো দর্শন করতে নাও পারতেছি, কিন্তু তারা এখানে বিদ্যমান অবস্থায় আছে। যেখানে যেখানে শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠিত হয় সেখানে ভগবান সমস্ত দেব দেবীদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে থাকেন। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ইতি দশৈষ। সেখানে আমি সমস্ত দেব দেবীদেরকে নিয়ে উপস্থিত থাকি। আর যারা বৈষ্ণবীয় মার্গে আছেন কিন্তু ভাগবত অধ্যয়ন করেন না, ভাগবতের অনুসারে চলেন না, ভাগবত অমৃত পান করেন না, ভাগবত গ্রন্থ যাদের ঘরে নাই, তাদেরকে বৈষ্ণব বলা যেতে পারে না। তাই বলছেন কথম স বৈষ্ণব গেহ শাস্ত্রং ভাগবত কলৌ গৃহে ন তিষ্ঠন্তি যস্য শোপচাদিক দিশ। শোপচ মানে কি জানেন? শোপচ মানে চণ্ডাল। যার গৃহে, যে বৈষ্ণবের গৃহে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ নাই অথবা ভাগবত জ্ঞান নাই, সেই বৈষ্ণবের ঘর চণ্ডালের ঘরের মতন বলা হয়েছে। শপথ শব্দের শপচ হিস, অর্থাৎ শপথ থেকেও সে পথে। তাই ব্রহ্মাকে ভগবান বলছেন সমস্ত কিছুর বিনিময়ে হলেও শ্রীমদ্ ভাগবত রূপী গ্রন্থটাকে সংরক্ষণ করে রাখা দরকার। সর্বেশ্বনেপি কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবং সদা ভক্ত্যা তুষ্ঠর্থং পুত্র। হে পুত্র, যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাও তাহলে সর্বস্বের বিনিময়ে শ্রীমদ্ ভাগবত গ্রন্থটাকে নিজের সংরক্ষণে রাখা দরকার, কারণ এই হচ্ছে সাক্ষাৎ ভগবান। আসুন, গতকাল আমরা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছি। মাহাত্ম্যের মধ্যে অনেক কথা ছিল, কিন্তু সময়ের অভাবে যতটুকু সম্ভব পাঠ করলাম। এই শ্রীমদ্ ভাগবত এই প্রভু তার যথা সামর্থ্যে করেছেন, কিন্তু এই ভাগবতটাকে বলেছে ভাগবতের মধ্যে নিজের পুত্রী কন্যাকে যখন বিবাহ দেই বাবা, তখন চাই নিজেকে একদম উজাড় করে দিয়ে মেয়েটাকে সবকিছু দান করি। সেই অনুসারে শ্রীমদ্ ভাগবতটাকেও একদম মন প্রাণ খুলে তার সেবা করা দরকার। তার জন্য সুন্দর আসন, তার জন্য সুন্দর সাজগোজ, তার জন্য সমস্ত কিছু, এবং অন্ত পাঠের শেষে সুন্দর রত্ন সিংহাসনের মধ্যে ভাগবতটাকে পেঁচিয়ে তারপরে অজস্র দানের সহিত শ্রীমদ্ ভাগবতটাকে দান করতে হয়। আর কার মুখে ভাগবত শুনতে হয়? যার তার মুখ থেকে ভাগবত শ্রবণ করলে হবে না। ভাগবতের জন্য লক্ষণ দেওয়া হয়েছে। বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধকৃত দৃষ্টান্ত কুশল ধীর ভক্তা কার্যতি নিষ্পৃহ। প্রথমত যিনি পাঠ করবেন তিনি বৈষ্ণব হতে হবে, আর বিরক্ত মানে সংসারের প্রতি বিশেষ আসক্তি সম্পন্ন ব্যক্তি হলে হবে না। বিরক্ত বৈষ্ণব বিপ্র, আর সে বিপ্র হওয়া চাই। বিরক্ত বৈষ্ণব বিপ্র আর বেদ শাস্ত্র বিশুদ্ধিকে, বেদ শাস্ত্র যিনি পড়েছেন, শাস্ত্র জানেন, সাধু সঙ্গ করেছেন, ভালোভাবে বুঝেন শাস্ত্রের কোন গাঁটটা কোথায় খুলে, তো এবং বক্তা হতে হবে বিশুদ্ধিকৃত, বিশুদ্ধভাবে যিনি জানেন। দৃষ্টান্ত কুশল ধীর, আর এমন এমন শ্লোক আছে যা বুঝতে তো অত্যন্ত কঠিন, সেই শ্লোকগুলোকে সুন্দর সুন্দর দৃষ্টান্তের সহিত বুঝিয়ে দিতে পারে তেমন বক্তা হতে হবে। দৃষ্টান্ত কুশল ধীর বক্তা কার্য অতি নিষ্পৃহ, আর নিষ্পৃহ স্বভাবের সেই ব্যক্তি, তার মুখ থেকে শ্রীমদ্ ভাগবতের শ্রবণ করা প্রয়োজন। শতাম সমাজ ববিতা সপ্তরাত্রম সুদুর্লভ অপূর্ব রস রূপৈব কথা চ অত্র ভবিষ্যতি। এটার নিমন্ত্রণ পত্র লেখার ব্যবস্থাও দেওয়া হয়েছে। কি বলছেন? শতাম সমাজ ভবিতা সপ্তরাত্রম সুদুর্লভ।
এটা দুর্লভ নয়, সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ এই শ্রীমদ ভাগবত আয়োজন করাটা। যার বিয়ে হয়েছে, যে করতে পেরেছে, মনে করবেন ভগবানের বিশেষ কৃপা হয়েছে। কেননা সুদুর্লভ বলেছেন, শতাং সমাজ ভবিতা সপ্তরাত্রম সুদুর্লভ। আর অপূর্ব রসদ উপৈব, এর মধ্যে অপূর্ব, যা যা অন্যান্য পুরাণের মধ্যে ব্যাখ্যা নাই তা এই ভাগবতের মধ্যে গাওয়া হয়েছে। অপূর্ব রসদ উপৈব কথা চত্র ভবিষ্যতি, এইখান থেকে 7 দিন যাবত এই শ্রীমদ ভাগবতের পাঠ হবে। তাই কি বলছেন, শ্রীমদ ভাগবত পীযুষ পানায়, এই শ্রীমদ ভাগবত অমৃত পান করার জন্য কাদেরকে আনতে হবে? রসলম্পটা, যারা রসের, ভাগবত রসের রসিক, এমন ভক্তদেরকে নিয়ে এই শ্রীমদ ভাগবত আয়োজন করা হোক, তাদেরকে নিমন্ত্রণ করা হোক। ভবন্তচ্চ তথা শীঘ্র মায়া প্রেম তৎপরা, আর প্রেম তৎপর হয়ে শ্রীমদ ভাগবত শ্রবণের জন্য উল্লাসী হয়ে আসতে হবে। তাই আপনারা মহান সৌভাগ্যশালী, এই শ্রীমদ ভাগবত রস পান করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের উপরে ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হচ্ছে। আপনারা এই শ্রীমদ ভাগবত মনোযোগ সহকারে শুনুন, দেখবেন জীবনে একটা আমূল পরিবর্তন এসে যাবে। গতকাল আমরা শ্রবণ করেছিলাম ভাগবতের মাহাত্ম্যে ধুন্ধুকারীর প্রেত থেকে উদ্ধার অবধি। ধুন্ধুকারী অত্যন্ত পাপগ্রস্ত জীবাত্মা, যিনি অশেষ পাপের ভাগী হয়ে অকাল মৃত্যুতে প্রেত হয়েছিলেন, প্রেতজনি প্রাপ্ত করেছিলেন। তার উদ্ধারের কোনো পথ ছিল না। তার ছোট ভাই গোকর্ণদেব, পরম ভাগবত বৈষ্ণব, উনি তার নামে গয়াতে পিণ্ডদান করেছিলেন, কিন্তু গয়াতে পিণ্ডদান করেও তার উদ্ধার হয়নি। তো পরবর্তীতে সূর্যদেবের পরামর্শে তিনি 7 দিন ব্যাপী শ্রীমদ ভাগবত শ্রবণ করে প্রেত থেকে উদ্ধার হয়েছিলেন। এবার আজকে থেকে, কালকে মাহাত্ম্য শ্রবণ করেছিলাম, আর আজকে থেকে আমরা ভাগবতের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে প্রবেশ করব। আর আমরা জগতে সবাই নিজেকে ধর্মী ব্যক্তি বলে, ধর্মবান ব্যক্তি বলে জানি। আজকে শ্রীমদ ভাগবত আমরা যে বস্তুটাকে ধর্ম বলে ভাবি, সেই বস্তুটার মধ্যে কোনটা ধর্ম, কোনটা পরম ধর্ম, তার নিরূপণ করতে যাচ্ছে। এক কথায় বলা যায়, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই ভাগবতে যে ধর্মের ব্যাখ্যা করা হয়েছে, এই ভাগবতের দৃষ্টিতে বাকি সমস্ত ধর্মগুলোকে তুচ্ছ করে দেয়। কারণ এই শ্রীমদ ভাগবতের ধর্মটা কেবল ধর্ম নয়, এই শ্রীমদ ভাগবতের ধর্মটা হচ্ছে পরম ধর্ম। তাই এখানে কার বিষয়ে আলোচনা করা হচ্ছে? কে স্রষ্টা এই জগতের, তাকে জানার পন্থা কি? সে কোন ব্যক্তি, কাকে ভজন করতে হয়? তাই বলা হচ্ছে, ব্যাসদেবজি বলছেন, জন্মাদস্য যতঃ অম্বয়াদি তরচ্চ, জন্মাদস্য যতঃ অম্বয়াদি তরচ্চার্থেষু বিজ্ঞঃ স্বরাট, তেনে ব্রহ্মহৃদায় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ, তেজো বারিমৃদং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গমিষা, ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যম পরম ধীমহি। ভাগবতের এই হচ্ছে প্রথম স্কন্ধের প্রথম শ্লোক। জন্মাদস্য যতঃ অম্বয়াদি তরচ্চার্থেষু বিজ্ঞঃ স্বরাট। দেখুন,
গতকাল আমি বলেছিলাম এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদের সার, সমস্ত উপনিষদের সার। তাই বেদ বেদান্তের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের প্রথম শ্লোকটা ব্যাসদেবজি কোথা থেকে শুরু করেছেন? বেদান্ত সূত্র থেকে। বেদান্ত সূত্রে একটি শ্লোক আছে, জন্মাদস্য ইয়তঃ, অতটুকুতে সেই শ্লোকটা সমাপ্ত। তারপরে আছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই ছোট্ট দুইটা শব্দের মধ্যে একটি শ্লোক সমাপ্ত। তো এইরকম ছোট ছোট করে করে বেদান্ত সূত্রের মধ্যে সংকেত আকারে শ্লোকগুলো দেওয়া হয়েছে। সেইখান থেকে এই একটা শ্লোক তুলে ধরেছেন, জন্মাদস্য ইয়তঃ, যার থেকে সমস্ত কিছুর সৃষ্টি, জন্মাদস্য ইয়তঃ, অন্বয়াদি তরচ্চ আর্থেষু, যিনি সমস্ত জগতের মধ্যে উতপ্লুত ভাবে রয়েছেন, পরম স্রষ্টা। জন্মাদস্য ইয়তঃ অন্বয়াদি তরচ্চ আর্থেষু বিজ্ঞঃ স্বরাট, তিনি স্বরাট পুরুষ। স্বরৈব রাজতে ইতি স্বরাট, যিনি কারো দ্বারা পরিচালিত হন না, তার দ্বারাই সমস্ত জগৎ পরিচালিত হয়, সেই স্বরাট বস্তু। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবি, যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে বেদজ্ঞান জাগরিত করে দিয়ে সমস্ত সৃষ্টির পূর্বকৃত ক্রমগুলো জাগরিত করে দিয়ে ব্রহ্মার দ্বারা সৃষ্টি করিয়ে দিয়েছেন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবি মুহ্যন্তি ইয়ৎশ্রয়, যাকে জানতে না পেরে বড় বড় যোগীগণ, ঋষিগণ, মুনিগণ মোহিত হয়ে যায়। মুহ্যন্তি ইয়ৎশ্রয় তেজো বাণী মৃদাম যথা, মরুভূমির মধ্যে যারা গেছেন তারা মরীচিকার ভ্রান্তিতে নিশ্চয়ই পড়বেন। তপ্ত বালুকার মধ্যে জলের বুদ হয়। আমাদের এই রাস্তাঘাটের মধ্যেও পিচ রাস্তার মধ্যে বেশি রোদ পড়লে খেয়াল করে দেখবেন জলের মতো সেখানে যেমন জল পড়ে আছে সেরকম মনে হয়, আসলে সেখানে জল নাই। তেজ বাড়ি মৃদাম ব্যথা, যেখানে জল না থাকাও সত্ত্বেও যে জলের যে ভ্রম হচ্ছে তা ভগবানের মায়া। তেজ বাড়ি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মিশা, এই যে জগৎটা, জগতের তিনটি অবস্থা, স্বপ্ন, জাগ্রত এবং সুষুপ্তি। সুষুপ্তি মানে গভীর নিদ্রা, আর তো জাগ্রত অবস্থা আর স্বপ্নে স্বপ্ন দর্শন। এই তিনটি অবস্থা বাস্তব না হওয়া সত্ত্বেও বাস্তবে যার ধারায় বাস্তবায়িত হয়ে চলছে এই জগৎ, সে হচ্ছে সেই স্বরাট পুরুষ। ভগবানের ব্যাখ্যা এখানে করা হবে। তেজ বাণী মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মিশা ধামনা স্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সত্যম পরম ধীমহি, সত্য বস্তুটি কি? সত্যম জ্ঞানম অনন্তম, সত্য হচ্ছে ভগবান, সেই পরম ব্রহ্ম, সেই ভগবানের এখানে ধ্যান করা হচ্ছে। ধীমহি শব্দে গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী যেটা, সেই ব্রহ্ম গায়ত্রীর এখানে ব্যাখ্যা করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে। কারণ ব্রহ্ম গায়ত্রী উচ্চারণ নারী অথবা চতুর্থ বর্ণ শূদ্রের দ্বারা কেউ ব্রহ্ম গায়ত্রী জপ করতে পারে না। তাই ভগবান ব্যাসদেব কৃপা করে এই ব্রহ্ম গায়ত্রী ব্যাখ্যা করে দিলেন ভাগবত রূপে। তাই সকলেই যেন এই ব্রহ্ম গায়ত্রীর তত্ত্বটাকে বুঝতে পারুক আর সেই কৃপা প্রাপ্ত করুক বলে সকলের জন্য এই ব্যবস্থা। আর যথার্থ যদি বৈষ্ণব হয়, যে কুলেই জন্ম হোক, যে কোনো বর্ণেই জন্ম হোক, সে আবার সমস্ত কিছুর অধিকারী হয়ে উঠবেন। যদি যথার্থ বৈষ্ণবীয় আচরণে যদি সে নিজেকে সিদ্ধ করতে পারে, তাহলে সে সমস্ত কিছুর অধিকারী হয়ে যাবে। ভগবানকে ভজন করার উপযোগী হবেন, ভগবানকে প্রাপ্তি করার উপযোগী হবেন, সমস্ত কিছু যোগ্যতা তার কাছে এসে যায়। তখন আর তার বর্ণ আর দেহ তার কোনো প্রকারের তখন বাধকতা আর থাকে না। তাই ভগবানকে যে বোঝে সেই বড়।
তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। আচ্ছা, এই জগৎটা কে সৃষ্টি করেছেন? এই জগৎটা সৃষ্টি করেছেন আমরা জানি ব্রহ্মা সৃষ্টি করেছেন। সকলে এই কথা তো বলবেন, ব্রহ্মা সৃষ্টি করেছে। তো ব্রহ্মা সৃষ্টি যদি করেছেন, এখানে তিনি কি বলছেন? ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তে ইয়েন জাতানি জীবন্তি ইয়ৎ প্রয়ন্তি অবিসম বিসন্তি। বেদ বলছে ইয়তো বা ইমানি ভূতানি, এই যে সমস্ত ভূত সমূহ, যে জগৎটাকে যে আমরা দর্শন করতে পারতেছি, এই যে জগৎটাকে ভগবানের ইক্ষণ মাত্র তার দৃষ্টিতে ইয়তো বা ইমানি ভূতানি ইয়েন জাতানি জীবন্তি ইয়ৎ প্রয়ন্তি অবিসম বিসন্তি, যার দ্বারা যার দৃষ্টি মাত্র এই জগৎ সৃষ্টি হয়ে যায়, তো আর তার ইচ্ছা মাত্র এই জগৎ প্রলয় হয়ে যায়। উনি কে? এটা তো বেদ বললো। আর স্মৃতি বলছে ইয়তো সর্বাণি ভূতানি ভবন্তি আদি যুগাগমে यस्मिन् च प्रलयं यान्ति युगक्षयी पुनरेव युगक्षयी। যখন যুগের আরম্ভ হয় তখন এই সৃষ্টি ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা এই সমস্ত সৃষ্টিটা আবার বিকশিত হয়ে যায়, আর ভগবানের ইচ্ছাতে এই জগৎটি আবার লয়প্রাপ্ত হয়। স্মৃতি বলছে। তাহলে এখানে আদিকবি যে ব্রহ্মার কথা বলা হয়েছে, উনি কি করেন? এখানে কি ওই ব্রহ্মার কথাই বলা হয়েছে না ভগবানের কথা বলা হয়েছে? কারণ বেদে একটা শ্লোক আছে, হিরণ্য গর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাত পতিরেক আসিত। সমস্ত ভূত সমূহের একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। তাহলে কি এখানে সেই ব্রহ্মার কথা বলা হয়েছে? না, কারণ এখানে তিনি বলছেন তেনে ব্রহ্ম হৃদয় আদি কবি। আদি কবি ব্রহ্মার হৃদয় যে এই যে জ্ঞানটা যে দিয়েছেন তার সম্বন্ধে এখানে বলা হয়েছে। সেই পরম তত্ত্বের কথা এখানে উন্মোচন করা হচ্ছে। তাই এই শ্রীমদ্ ভাগবত ভগবানের ব্যাখ্যা করছে, ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে কোনটি বাস্তব ধর্ম, কোনটি ধর্ম নয়, সব বিষয় এখানে উন্মোচন করা হবে। তার একটু আগে বললাম, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এবার তিনি বলছেন এই শ্রীমদ্ ভাগবত এত ধারালো জ্ঞান, যে জ্ঞানটা ওই ধর্মের মধ্যে একটা কপট থাকে লুকিয়ে, ওই কপটটাকে এখান থেকে তিরোহিত করে দেবে। ধর্মের মধ্যে কপট কি? ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎসনাৎ। ধর্ম প্রজ্জিত কৈতব, কৈতব মানে কপটতা। ধর্মের মধ্যে আবার কপটতা থাকে। বলুন ধর্মের মধ্যে কপটতা কি? ধর্মের মধ্যে কপটতা হচ্ছে কামনা। কেউ ভাবে তিনটা নকুলদানা ভগবানের কাছে চড়িয়ে দিয়ে বলছে, প্রভু আমার ছেলেটা রিক্রুটে গেছে, তার চাকরিটা যেন হয়ে যায়, গ্রামটা পাস করে দে। আর কেউ বলছে বেদের মধ্যে অমুক যজ্ঞটা করো, স্বর্গটা প্রাপ্তি করতে পারবে। আর অমুক উৎসবটা পালন করলে তুমি অমুক লোকটা প্রাপ্ত করবে। মা মনসার পূজা করো, তোমার ঘরে ধন সম্পত্তি আসবে। দুর্গা দেবীর পূজা করো, যশ খ্যাতি বেড়ে যাবে, ঐশ্বর্য বাড়বে।
রোগ ব্যাধি হয়েছে, অশ্বিনী কুমার হয়েছে, পূজা করো, তোমার রোগ ব্যাধি কমে যাবে। এই যে কপটগুলা ধর্মের মাধ্যমে এর ভিতরে লুকিয়ে আছে, কামনার রূপী কপট। কিন্তু এই শ্রীমদ ভাগবতে কিন্তু এইগুলা তো সাধারণ কপট, আরেকটি কপটের কথা বলা হয়েছে। শ্রোতাবৃন্দ, বলুন তো আপনারা কে কে মুক্তি চান? মুক্তি চান? মাতাজি আপনি? এই মাতাজি আমাদের, উনি বলুন। মুক্তি মুক্তি কামনা করেন? এই জগৎ থেকে মুক্তি পেতে চান কিনা বলুন? বলুন, মুক্তি চাও না? কি চাও? এই দাদি মুক্তি চাই। আর কে কে কি চাই বলুন? বলো হরে কৃষ্ণ। মুক্তিটা কি বস্তু আপনি চাইছেন যে? এই দাদি, হরে কৃষ্ণ। কোথায় যাইবেন? ঈশ্বরের এখানে যাওয়াটাকে মুক্তি বলে? আপনি যে বস্তুটা চাইছেন ওইটার মূল্যটাকে বুঝুন, তারপর ওইটাকে চাওয়া নেওয়া করুন। চাল কারো কাছে যে আমরা ভিক্ষা চাই, চাল একটু দাও, কি সেটা বুঝি আমরা তার মাহাত্ম্য। চালটাকে নিয়ে ঘরে চুলার মধ্যে ডেক বসিয়ে তার মধ্যে জল দিয়ে চালটা ধুয়ে ওইটাতে সিদ্ধ করে যখন হবে তা থেকে আমাদের পেট ভরবে। মুক্তি সম্বন্ধে আমরা জানি না, সবাই চাই মুক্তি মুক্তি মুক্তি। মুক্তি বস্তুটা কি? মুক্তা নাকি? সকলের যে চাওয়া ইচ্ছা। তো এই শ্রীমদ ভাগবতের মধ্যে মুক্তিটাকে পর্যন্ত তিরস্কার করে দিয়েছে। চৈতন্য চৈতামৃতের মধ্যে বলছে, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কপট প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। চৈতন্য চৈতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যে জীব মুক্তি কামনা করে তা হচ্ছে সব থেকে কপটি লোক, তার মধ্যে কপট প্রধান। কারণ আর যার দ্বারা কৃষ্ণ ভক্তি হৃদয় থেকে হয় অন্তর্ধান, যে মুক্তি কামনা করবে তার হৃদয় থেকে কৃষ্ণ ভক্তি দূরে চলে যাবে। কেন? মুক্তি চাওয়াটা তো ভালো জিনিস। এই জগতে আর আসতে হলো না, এই জায়গার রোগ ব্যাধি ক্লেশের দ্বারা আক্রান্ত হতে হলো না, কত আনন্দের বিষয়। তারপরেও এটাকে নিন্দা কেন করলো? তাই মুক্তিটা আপনারা জানেন না বলে আপনারা চাইছেন। মুক্তিতে তো আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি নিজের আত্মসত্তাও হারিয়ে ফেলবেন, কোনো কিছুই থাকবে না আপনার। কি হবে? এই যে লাইটটা হয়তো 100-150 পাওয়ারের হবে, এখানে যদি 1000 পাওয়ারের একটা হ্যালোজেন লাগিয়ে দেওয়া হয়, এই আলোটার কোনো কাজ করবে না? কোনো কাজ করবে না। আপনি গিয়ে ওই ব্রহ্মজ্যোতির মধ্যে মিশে যাবেন, আপনি আর জীবনে কোনো অস্তিত্ব থাকবে না। ওই 1000 পাওয়ার ভোল্টের মধ্যে আপনি মিশে গেলেন, আপনার আলোর আর কোনো মূল্যই থাকবে না। এখানে বাকি লাইটগুলো আলো কম বলে তার উজ্জ্বলতা বেশি। যখন তার থেকে বেশি আলো পড়ে যাবে, নিজের অস্তিত্ব নাই। তাই এখানে বলছেন, ধর্ম প্রজ্জিত কহিতব্য অত্র। অত্র মানে এখানে। এই শ্লোকের মধ্যে 3 বার অত্র অত্র ব্যবহার করা হয়েছে, মানে এইখানে এইখানে। এই শ্রীমদ ভাগবতে সেই ধর্মের কথা বর্ণনা করা হয়েছে, সেই কপটটাকে নাশ করে দেওয়া। কোনো কিছু চাওয়া নয়, যদি চাইতে হয় কেবল কৃষ্ণকে, কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণের সেবা, কৃষ্ণের ভজন, কৃষ্ণের নামে প্রীতি। এটাই হচ্ছে জীবের মুখ্য ধর্ম, পরম ধর্ম। আচ্ছা, জগতে যে যে কেউ ধর্ম বলে, যে নিজের নিজের কার্যগুলো করছে, বলুন তো, প্রতিটি বস্তুরই একটা ধর্ম থাকে। বন্দুকের ধর্মটা কি? বন্দুকে গুলির লাগিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, গুলিটা গিয়ে লক্ষ্যবস্তুতে লাগে, এটা হচ্ছে বন্দুকের ধর্ম। গাড়ির ধর্ম,
তার ইঞ্জিনটা চলাটা, আর ড্রাইভারের ধর্ম সেই গাড়িটাকে চালানো। এইবার মানুষের ধর্ম কি তাহলে? মানুষের ধর্ম কি? বলুন প্রভু, আপনি বলুন মনুষ্যের ধর্ম কি? কে বলতে পারবেন? বলুন মনুষ্যের ধর্ম কি? বলুন, একটু চিন্তা করে বলুন, কিছু একটা বলুন। তবে বেঁচে থাকতে গিয়ে তো কিছুটা মনুষ্য ধর্ম পালন করছে। তো তার মধ্যে মনুষ্যের ধর্ম বলে কি কোনো কিছু নিরূপণ আছে? যদি দেখতে যাই তো একটু আগে একটু সংক্ষিপ্ত আলোচনা হলো। বলুন, এবার আপনি ঘরের কর্তা, আপনি ঘরের পরিবার পোষণ করাটা একটা আপনার ধর্ম। আপনি নিজের স্ত্রীর জন্য উপযুক্ত সময়ে তার যোগান দেওয়া, কাপড় বস্ত্র আদি যা কিছু লাগে, এটাও আপনার ধর্ম হলো। তারপরে মা বাবার সেবা করা, সেটাও ধর্ম। তাহলে এতগুলা ধর্ম, তো এই সব ধর্ম করে থাকলেই তো হলো। কৃষ্ণের ভজন করার কি প্রয়োজন? ধর্ম তো আপনি করছেন, আপনি নিজের পরিবার পোষণ করছেন, তো সেটা আপনার ধর্ম হচ্ছে। তাহলে কৃষ্ণ ভক্তি করার প্রয়োজন কি? আর আপনার আগে আপনার পূর্বপুরুষরাও সেই ধর্মটাই পালন করেছিল ঘরের মধ্যে। আপনার বাবা আপনাকে বড় করেছেন, পড়ালেখা করিয়ে দিয়েছেন, কাজের উপযোগী করে দিয়েছেন। তাহলে কৃষ্ণ কথা শোনার কি প্রয়োজন? কৃষ্ণ ভজনের প্রয়োজন কিসের জন্য? এইটাই তো প্রশ্ন জাগানো দরকার। সেটার জন্যই তো আমাদের আজকের এই উপস্থিতি। যদি আমরা প্রায় বলে থাকি এই জগতের মধ্যে মা বাবার সেবা করাটা ধর্ম, একদম বাস্তব কথা, নিতান্তই ধর্ম। তাতে কোনো সন্দেহ প্রশ্নের কোনো অবকাশ নাই। তাহলে যদি আপনি যথার্থভাবে নিজের মা এবং বাবার যদি সেবা করেন, তাহলে আপনি তো ধর্মবান পুরুষ হয়ে গেলেন। তাহলে আপনার কি অন্য ধর্মের প্রয়োজন হয়? অন্য ধর্ম পালন করতে হয়? ওই যে শ্রবণ কুমার ইতিহাসের মধ্যে লেখা আছে, আগে তো এই সমস্ত ট্রেন, এরোপ্লেন, বাস টাস এগুলা ছিল না। তীর্থে যাওয়াটা মানে মানুষ যদি ঘর থেকে তীর্থের যাত্রা যদি শুরু করে দেয়, ঘরের মানুষ কান্না করতে করতে শেষ। এই যে গেল, লোকটা ফিরে আসবে কিনা একদম আশা বাদ দিয়ে দিত। তাই আগে তীর্থযাত্রাটা অনেক কঠিন ছিল, কারণ আসার কোনো ব্যবস্থা নাই, যাওয়াটাও কোনো নিশ্চয়তা নাই, সে গিয়ে পৌঁছতে পেরেছে কিনা কোনো আজকের মতন নানা মোবাইলে যোগাযোগ করে নেবেন, সেটাও নাই। আগে তীর্থে যাওয়া মানে মানুষটা শেষ, ঘর ছেড়ে দিল, আর অবস্থাকে আর পাওয়া যাবে কিনা। তেমন অবস্থায় শ্রবণ কুমার কি করেছিলেন, মা বাবাকে টুকরির মধ্যে কি বলে ভার দিয়ে তীর্থ পর্যটনের জন্য বের হয়েছিলেন। শ্রবণ কুমারকে সবাই সম্মান করে, সবাই তাকে আদর্শ করে, উদাহরণ স্বরূপে ব্যবহার করে। কিন্তু দেখুন তো আজ তার বিশ্ব ভারতের মধ্যে শ্রবণ কুমারের কোথাও একটা মন্দির হয়েছে কিনা? হয়েছে? কিন্তু দেখবেন ভগবানের যারা যারা ভজন করেছেন তাদের মন্দির, যে কুলে জন্ম নিয়েছেন না কেন, তাদের মন্দির রাম ভগবানের থেকে বেশি হয়েছে। হনুমান ভগবানের ভজন করেছে, হনুমানের মন্দির যত্রতত্র দেখতে পাওয়া যায়, রাম মন্দির থেকে বেশি হনুমানের মন্দির। এবার তাহলে কি মা বাবার সেবা করতে নাই? না, মা বাবার সেবা ভালোভাবেই করতে হবে, ভালোভাবে সেবা করতে হবে। তবে কিভাবে করবেন? এবার মনে করুন
মা অসুস্থ হয়েছে বা মা আগে থেকে মাছ খেতেন, মাংস খেতেন, সবকিছু খেতেন। এবার আপনি তো তার যোগ্য সন্তান, মাকে পেট ভরিয়ে খাওয়াতে তো হবে। হ্যাঁ, আপনি বাজারে গেলেন, একটা মুরগা কেটে আনলেন, খুব ভালোভাবে রান্না করলেন, পরে মাকে খাওয়ালেন, মা বেশ আনন্দ হয়েছে। তারপরে পাড়া প্রতিবেশীর করে লাঠি দিয়ে গিয়ে মা বলছে, শুনছো আমার ছেলেটা কত খেয়াল করে, মাংসটা আমার হজম হয় না কিন্তু জিহ্বার লালসে এখনো খায়, পেট গ্যাস হলে ডাক্তার আনে, গ্যাসের ওষুধ খাওয়ায়, ইনজেকশন মারে, কিন্তু মাংস আর ছাড়াই না আমার ছেলে। তারপরে খুব সেবা করে আমার। তারপরে কি হলো, সেই মায়ের একদিন মৃত্যু হয়ে গেল। এবার এখানে দেবতার ন্যায় তিনি পূজিত হচ্ছিলেন ঘরের মধ্যে। আর অন্ত সময় যখন হলো, মৃত্যুর সময় দুই যমদূত তাকে ধরে নিয়ে যাচ্ছিল, যেখানে দেবতা তুল্য, কারণ ভগবানের সমান বললে আমরা তাকে পূজা করেছিলাম, সেবা করেছিলাম। আজকে সেই মাতা জমের করাঘাত খেতে খেতে চলে যাচ্ছে জমালয়। যেখানে এই লোকের মধ্যে যিনি ভগবানের সমান পর্যায়ে যাকে পূজিত করা হয়, সে কেন নরকগামী হতে যাবে? এটা বুঝার বিষয় না। তাই মা বাবার সেবা করবেন, মায়ের শ্রেষ্ঠ বলবেন, তাতে শুধু হবে না, শ্রেষ্ঠের স্থান বানাতে হবে। কি করে? প্রকৃত সন্তান কেন কামনা করেন মা বাবা? কারণ পুত নামের একটা নরক আছে, সেখানে ওই পুত নামের নরক থেকে উদ্ধার যে করতে পারবে তাকে পুত্র বলা হয়। পুত নামনি নরকাত্রায়তে ইতি পুত্র। তো প্রত্যেক মা বাবা হয়তো ভজন না করলে তো নরক অবশ্যই, তাদেরকে উদ্ধার করার জন্য যোগ্য পুত্রের দরকার, যার দ্বারা পিণ্ড, শ্রাদ্ধ, তর্পণ আদি যথাযথভাবে করা যেতে পারে। হবে না, ভগবানের ভক্ত হতে হবে। ওইটাই তো, সন্তানটা সুযোগ্য হলে পরেই তো এইসব কথাগুলো আসবে। এইবার অধিকাংশ পরিবারের ছেলে মেয়েরা মদ শট খায়, তো এই মদ খাওয়ার লোকটাই যে পিতৃতর্পণ কিভাবে করবে? বেদ এত, বেদের মধ্যে সকলের অধিকার নাই, তা সত্ত্বে এখন মদ খাওয়ার লোকটা ছেলেটার ভরসায় আমি বসে আছি, অন্তকালে আমাকে উনি পার করে দেবেন, হবে? তাই বলা হয়েছে, ভগবানের ভজন যিনি করবেন তার ভজনের প্রভাবে সকল উদ্ধার হয়ে যাবে। তার এক মা বাবা কেন, প্রতি জন্মে জন্মে তিনি যে 84 লক্ষ জন্মে যে যে মা বাবা পেয়েছেন, কৃষ্ণ ভক্তের সেই একবার কৃষ্ণ ভক্ত যদি সেই জীব হয়ে যায়, তার ভক্তির প্রভাবে তার অসংখ্য অসংখ্য মাতা পিতা উদ্ধার হয়ে যাবে। এর জন্য কৃষ্ণ ভক্তি করতে হয়। তাই এখানে ভাগবতের মধ্যে বলছেন, এই সমস্ত ভ্রান্তি যেগুলা, এই সমস্ত ভ্রান্তি কপটতা তাকে দূরীভূত করার জন্য এই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান। কৃষ্ণ ভক্তি করো, কৃষ্ণ ভক্তি করে এই প্রভু বললেন ভগবানের প্রসাদ সেবন করাতে হবে মা বাবাকে, করিয়ে তাকে ভজনে হরিনামের মালা দিয়ে হরিনাম করো, তিলক ধারণ করাতে শিখাতে হবে। আর মা যদি আগের থেকেই বৈষ্ণব তাহলে তো প্রশ্নই নেই, ছেলে পারবে। আর যদি না, ছেলে আগে হয়ে গেছে, তাহলে মাকে তিলক লাগাইয়া দাও, গলায় তুলসী মালা দাও, কৃষ্ণ নামের মন্ত্র জপ করাও। দেখুন না তার কল্যাণ, কোন বাপের ক্ষমতা আছে যে সেখানে ওই যমদূত গুলা আছে তার মাকে স্পর্শ করতে পারবে, দিব্য সিংহাসনে বসিয়ে গোলক ধামে নিয়ে যাবে। এই একটা সুযোগ্য পুত্র যদি বৈষ্ণব গৃহে যদি জন্মায়, সেই হচ্ছে মা বাবার প্রকৃত সেবা। যিনি প্রকৃত রূপে কৃষ্ণ ভক্তি করে মা বাবাকে সহিতে উদ্ধার করতে পারে, সে হচ্ছে নিতান্ত আপনজন, অন্যথা কেউ আপন হতেই পারে না। কেবলমাত্র ভ্রম দেখাচ্ছে আমি আপনার বলি। ওই প্রভু আসতে বললো, আজকে গাড়িতে আসতে সময় একটা গল্প বললো, ওই মেঘালয়ে নাকি কোথায় বম ব্লাস্ট হয়েছে আর একজন লোক মারা গেছেন, এখানকারই কোথাকার।
তো ওই লোকটার মাথা নাকি কোথায় ছিটকে পড়ে গেছে। এবার শুধু দেহটা এনেছেন, দেহটা এনে সবাই মিলে তার অন্ত্যেষ্টিক্রিয়া দিয়েও করেছেন। 3 দিন যাওয়ার পরে ঘরের মধ্যে রাত্রিবেলা 11টার সময় হয়েছে, ঘরের মধ্যে দরজাগুলো বলছে। ঘরের লোকরা ভয়ে দরজা খুলছে না। দেখুন কত মায়া। এত সময় তো খুব কান্নাকাটি করে জ্বালাবে না দুঃখে, আর তারাও প্রাণ হারাবে, এরকম অবস্থা ছিল। কিন্তু এসে সেই লোকটা বলছে আমি এসেছি দরজা খুলো বলাতে দরজা খুলতে চাই না ভয়ে। কোন প্রেমটা এখানে আছে বলো? এটাকে প্রেম বলা হয়? নাম শোনা মাত্র, গলার কণ্ঠ শোনা মাত্র দরজা করে যদি ঝাপটে পড়ে ধরতে, তবে বলা যেতে পারতো যে খুব ভালোবাসা ছিল। কোথায় ভালোবাসা আছে বলুন? এই হচ্ছে বর্তমান দশা, বর্তমান না বাস্তব দশা এটাই। আসলে লোকটা যে গলাকাটা লোকটা আনা হয়েছিল সেই লোকটা সে না, আরেকজনের দেহ নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, না সেই লোকটাই এসেছে, ভ্রান্তি হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। কোন দশায় কিভাবে বেঁচে আছে পৌঁছে গেছেন প্রভু, তার তো সেটা তো জানা যায়নি। ভগবান ফিরিয়ে দিয়েছেন, সেটা বহু ভাগ্যের কথা। কিন্তু পাওয়ার সত্ত্বেও কিন্তু প্রাথমিক অবস্থায় তারা ভয় করেছে। চিল্লাচিল্লি করার পরেই গ্রামের মানুষ জড়ো হয়ে তাকে তারপরে বুঝিয়ে টুঝিয়ে, ভূত হলে তো দেখা বলো হরে কৃষ্ণ। এই হচ্ছে কথা। কোথাও কেউ কারো নয় এই জগতে। তাই যারা যারা ভগবানের ভজন করেছেন তারাই প্রকৃত ধনী। এই জগতে তারাই শ্রেষ্ঠত্ব প্রাপ্তি করেছেন। অসুর কুলে জন্ম নিয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। আজকে তার নাম আমরা কত আদরে গ্রহণ করি, তার কীর্তন গাথা আমরা শ্রবণ করি। তারপরে বলিরাজা অসুর কুলে জন্ম নিয়েছেন। কোন একটা দান করার পূর্বে তার নাম লেগে যায় বলিদান। এমন দান করলেন, দানের আগে তার নাম লেগে গেল বলি। কর্ণকে দানি বলা হয় কিন্তু কর্ণ দান নাই, কিন্তু বলি এমন দান করলেন। কেন বলতো? কর্ণ থেকে বলি বড় না বলি থেকে কর্ণ বড়? বলুন। বলুন, কর্ণ থেকে বড় বলি না বলি থেকে কর্ণ বড়? কে বলতে পারবেন? দেখুন, কর্ণ দান করেছেন অনেক কিছু, নিজের প্রাণ পর্যন্ত দান করেছেন। কর্ণ দান করেছেন কিন্তু কর্ণ বলির সমপর্যায়ভুক্ত নয়। কেন? কর্ণ নিজেকে দান করেন নাই, কর্ণ অন্যান্য সমস্ত কিছু দান করেছেন। কাকে দান করেছেন? জগৎকে দান করেছেন, ভগবানকে কিছু দান করেন নাই। বলি তো ভগবানকে সর্বস্ব দিয়েছেন, এমনকি নিজেকেও দিয়েছেন বলি। তাই বলি সব থেকে শ্রেষ্ঠ। বলি তো 3 পদ ভূমি চেয়েছিলেন, 3 পদ ভূমির মধ্যে 2 পদে সমস্ত ভুবন ভগবান সমস্ত ব্রহ্মাণ্ড অধিকার করে ফেললেন। এবার 3য় পদ রাখবেন কোথায়? ওই 3য় পদ রাখার যখন স্থান নাই, তখন তিনি নিজেকে বললেন, প্রভু বলো দান বড় না দানি বড়? তখন বললেন দানি বড়। তাহলে এই দানিটাকেও প্রভু তোমার চরণে স্থান দাও। তারপরে মাথা নষ্ট করে দিলেন। ভগবান 3য় পদ তার মাথার উপরে দিয়ে দিলেন। কর্ণের মাথায় ভগবানের চরণ পঙ্কজ উপরে পড়েছিল। তাই কর্ণকে দানি বললেও কর্ণ থেকে শতগুণ কি তুলনাই হয় না বলির সাথে তার। বলি হলেন মহান ভাগবত ভক্ত বৈষ্ণব। তাই এই শ্রীমদ ভাগবত সেই সমস্ত অপধর্মটাকে তিরস্কৃত করে পরম ধর্মটাকে নিরূপিত করছে। কহিল পরম ধর্ম শ্রীমদ ভাগবতে মুক্তি পদ পর্যন্ত কপট নাহি যাতে। নির্মৎসর সন্তজন যারা অধিকারী, হেন মহাভাগবত ধর্ম অবতারী। তাপত্রয় বিমোচন হই যাহা হতে, শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি। সেই ক্ষণে চিত্তে কৃষ্ণ ভান্দি বাড়ি পারি।
কেবলমাত্র শুনবার ইচ্ছা হওয়া মাত্র হৃদয়ের মধ্যে ভগবান আটকা পড়ে যায়, অবরুদ্ধ হয়ে যায়। তাই এই শ্রীমদ্ ভাগবত এত একটি মঙ্গলকারী, যা ভগবানকে পুষ মানানোর একমাত্র পন্থাটা হচ্ছে ভাগবত। তাই এই শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে বেদের সর্ব উৎকৃষ্ট ফল। এই ফলটা যেমন বেদের মধ্যে সকলের অধিকার নাই। আমের গাছ সকলের ঘরে আছে, মাটিতে পড়লে তো সবাই আম তুলে খেতে পারে, কিন্তু কেউ কেউ গাছে যারা চড়তে পারে না, উঠতে পারে না, তারা আমটা খাবে কি করে? আমটা মাটিতে পড়লে তবেই তারা পেতে পারে। এবার বেদের মধ্যে সকলের অধিকার নাই, বেদ সবাই পড়তে পারে না। তাই ভগবান ব্যাসদেব কৃপা করলেন, আমি তো বেদটাকে 4 ভাগে বিভক্ত করলাম, তার মধ্যেও সবে আমার এটার মধ্যে অধিকারী অনধিকারী ভেদ আছে। তাই এক কাজ করি, এই ভাগবতে যা যা আছে তা দিয়ে একটা রসযুক্ত ফল নির্মাণ করব, সেই ফলটা যেন সকলে প্রাপ্ত করতে পারে। তাই এখানে ব্যাসদেব মুনি বলছেন, নিগম কল্পতরুর গলিতম ফলম সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। বলছেন নিগম মানে বেদের আরেক নাম হচ্ছে নিগম। নিতরাম গময়তি বুদয়তি ইতি নিগম। যে পরম তত্ত্বটাকে আপনাকে ভূত করিয়ে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে, সে হচ্ছে বেদ। সেই বেদের সুপক্ষ ফলটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত রূপী ফলটার না আছে কোনো গুটলি অর্থাৎ বিচি, অথবা না আছে তার উপরে তার ছিলকা। এ কেবল পরিপূর্ণ রস। তাহলে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম মানে সুখ পাখি যখন কোন একটি ফলকে যখন তার ঠোঁট দিয়ে স্পর্শ করে বুঝে নিতে হবে সেই ফলটা খুবই মিষ্টি হবে। এবার সুখদেব গোস্বামী পাদ এখানে সুখমুখাদ অমৃত কেন বললেন? সুখ গোস্বামী তো প্রথম অবস্থায় তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ ব্রহ্মের খোঁজ করতে বের হয়েছিলেন। তিনি এই ভাগবত জ্ঞানটা জানতেন না। তাই ব্যাসদেব মুনি দুঃখিত হয়ে তার পিছনে ধাবিত হয়েছিলেন তাকে ফিরে আনার জন্য, ফিরে আনিয়ে তাকে সেই ভগবান তত্ত্ব সম্বন্ধীয় বস্তুগুলো তাকে জানাবার জন্য। তাই যখন তিনি জানতে পারলেন যে এই ব্রহ্ম জ্ঞান এটা একটা অত্যন্ত ভাগবতের তুলনায় অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ে, কেবল সমস্ত জগতের মধ্যে ব্রহ্ম উপলব্ধি করছেন, কিন্তু ব্রহ্ম বস্তু কি যদি কেউ না জানে তাহলে সেই ব্রহ্ম জ্ঞানটাও বৃথা হবে। ব্রহ্ম বস্তুটা কি সেটাকে আমাদের জানতে হবে। তাই এই ফলটাকে তিনি নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম, এই ফলটাকে হে শ্রোতাবৃন্দ আপনারা পান করুন। খেতে বলেন নাই, ফল তো খাওয়ার জিনিস, পান করার জিনিস না। তাহলে খেতে না বলে কেন তিনি বলছেন পান করার জিনিস? তাই বলছেন পিবত ভাগবতম রসমালয়ম, এটা রসের বলা ফল, এটাকে খাবার কথা বলা যেতে পারে না, এটাকে পান করতে হবে। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু, আর কতবার পর খাবেন এই ফলটা? মুহুরহু, বারবার খাবেন। এই প্রভুর কাছে একটু মিষ্টি লেগে গেছে এই ফলটা, গতবার লেগেছিল, এবার ওই ফলটা আবার সিজন এসে গেছে, তিনি ফলের জোগাড় করলেন। আশা করি এই ফলটা উনি যতদিন আছেন ছাড়বেন না, কারণ ভাগবতে বলছে পিবত ভাগবতম রসম আলয়ম। এখানে আলয় শব্দটা দিয়ে দুইটি ব্যাখ্যা হতে পারে। আলয়ম মানে কি? লয় মানে কি? ধ্বংসপ্রাপ্ত হওয়া, অর্থাৎ শেষ প্রাণ পর্যন্ত ভাগবত শুনবেন। পিবত ভাগবতম রসমালয়ম, রসটাকে রসম, এই ভাগবত রূপী অমৃতটাকে আলয়ম মানে মৃত্যু পর্যন্ত এই শ্রীমদ্ ভাগবতের স্মরণে আমাদের থাকতে হবে। আর আলয় শব্দের আরেকটি অর্থ কি? রসে ভরা ঘর, রসের খনি,
পিবত ভাগবতম রসমালয়ম, রসের আলোয় তার সংরক্ষণে আমাদের থাকতে হবে। এই ডুবে থাকতে হবে এই শ্রীমৎ ভাগবত জ্ঞানের মধ্যে। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। আর একা ডুবে থাকলে হবে না। কিভাবে ডুববেন? এই রস উন্মত্ত যারা বৈষ্ণবগণ আছেন, যারা শ্রীমৎ ভাগবতের রসপিপাসু ব্যক্তিগণ, তাদের সঙ্গে বসে তাদের সাথে কথা শুনে, যেমন এই মাতাজি যেখানেই পাঠ শ্রবণের কথা নিমন্ত্রণ পেয়ে যায় তিনি সেখানে চলে যান ভাগবত শোনার জন্য। এরকম রসিক তাদেরকে ডেকে এনে রসিকদেরকে বসিয়ে তাদের সাথে বসে শ্রীমৎ ভাগবত শ্রবণ, সেটাই হচ্ছে এই ভাগবতের লক্ষ্য। তাহলে একটা প্রশ্ন, এই ফলটা যে ব্যাসদেব মুনি, তো এমনিতে তো যদি বেদরূপী গাছ থেকে যদি এত পক্ক ফলটা যদি পড়ে যায়, মাটিতে পড়লে ফেটে যাবে, তাহলে এই ফলটা এতদিন পর্যন্ত কিভাবে সংরক্ষণে এসে পৌঁছলো? কারণ ফলটা তো বেদের পক্ক ফল। তাই এখানে সিদ্ধ স্বামীপাদ বলছেন, শিষ্য প্রশিষ্য আদি রূপ পল্লব পরম্পরায়া সনয় সনয় অখণ্ডম এব অবতীর্ণম নতু উচ্চ নিপাতে ন স্ফুটিতম। মানে শিষ্য প্রশিষ্যের মাধ্যমে হাতে 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 করে করে এই ফলটা আজকে আপনাদের এখানে এসেছে। এটা এমনিতে প্যাকিং করে ট্রাকের মধ্যে পাঠানো ফল না, এটা হাতে রসিক ভক্তদের হাতে হাতে করে করে এটা বিতরণ করা হচ্ছে। কিভাবে? ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই ভাগবত জ্ঞান দিলেন, আর ব্রহ্মা কি করলেন? তার সন্তান নারদকে দিলেন। নারদ মুনি কি করলেন? ব্যাসদেবকে দিলেন। ব্যাসদেব মুনি সুখদেবকে দিলেন। সুখদেব গোস্বামীর ধারায় বাকি শাখা প্রশাখার মধ্যে এইগুলা বিস্তারিত হতে লাগলো। তারপরে আমাদের পরম্পরায় আমাদের গুরু মহারাজ পরম আরাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, ভাগবতের পরম রসমর্গজ্ঞ বিদ্বান ব্যক্তি, সমস্ত ভারতবর্ষ তথা বহির ভারতবর্ষে এই ভাগবত রূপী জ্ঞানটাকে, অমৃতময় ভাণ্ডারটাকে তিনি বিতরণ করে চলছেন। আর উনার কাছ থেকে অল্প বিন্দু মাত্র আমি পেয়ে এসে ওইটা আমরা বিতরণ করার প্রচেষ্টা করছি। তো এইটা অত্যন্ত সুরক্ষিত অবস্থায় আনা হয়েছে। এখানে মনৌক্তিক কোনো ব্যাখ্যা করা হচ্ছে না। ভাগবত যেভাবে যে পর্যায়ে যে জ্ঞানটা দিতে চাইছে সেটাকেই আমরা যেন আহরণ করতে পারি। তাই আমাদের এই শ্রীমৎ ভাগবতটা হচ্ছে সাক্ষাৎ ভগবান। বেদে ভগবানকে রস বলছেন। রস ভগবানের আরেক নাম রস, অর্থাৎ রসৌ বৈশহ। রসম ইহবায়ম লব্ধানন্দী ভবতি ইতি শ্রুতে। বেদের মধ্যে বলেছেন সেই রসটাকে যিনি প্রাপ্ত করেছেন তিনি আনন্দে ডুবে গেছেন। তাই ভজন কি গাইব, সঙ্গ কম তথাপি একটা ভজন গায়। সন্তান